আসসালামু আলাইকুম। কোড হাব বিডির পক্ষ থেকে আমি সুমন। আজকে আমরা সি প্রোগ্রাম দিয়ে সিম্পল একটা প্রবলেম সলভ করব। আমরা ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিব এবং সেই নাম্বারের পরিপ্রেক্ষিতে উইক এবং ডে বের করব। তো চলুন দেখা যাক। অলরেডি একটা সি এর ফাইল তৈরি করা আছে। তো আমরা বেসিক কোডটা লিখি। ইনপুট আউটপুটের জন্য স্ট্যান্ডার্ড হেডার ফাইলটা ইনক্লুড করলাম। প্রোগ্রামের মেন ফাংশনটা লিখলাম এবং রিটার্ন করে দিব 0। আপনারা মনে রাখবেন এইটুকু কোড একটা সি প্রোগ্রামের জন্য অবশ্যই জরুরি। তো আমরা ইউজার থেকে একটি মাত্র নাম্বার ইনপুট নিব। তো সেই নাম্বার ইনপুটটা নেওয়ার পরে আমরা একটা ভেরিয়েবলে স্টোর করে রাখব। তো ইউজারের কাছ থেকে আমরা ইন্টিজার টাইপের একটা ডেটা ইনপুট নিব। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা ইন্টিজার টাইপ। তো আমি এখন এখানে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমরা ইউজারকে একটা ইনস্ট্রাকশন দিব যে তাকে কি ইনপুট দিতে হবে। তো আপনারা জানি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা কোনো লেখা প্রিন্ট করাতে পারি। তো এখানে আমরা লিখব তো আমরা ইউজারকে ইনস্ট্রাকশন দিলাম। এখন আমরা ইউজারের কাছ থেকে যে ইনপুটটা পাবো সেটা নাম্বার ইনপুটের মধ্যে অ্যাসাইন করে দেব। তো চলুন দেখি সেটা করতে হলে কি করি। স্ক্যান এফ এটা একটা বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে আমরা ইনপুটটা নাম্বার ইনপুট ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারবো। তো স্ক্যান এফ ফাংশনকে বলে দিব যে ভাই আমি যে ইনপুটটা নিব সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। তো আমি ডি দিয়ে সেটা বুঝিয়ে দিলাম এবং ইনপুটটা নেওয়ার পরে আমি নাম্বার ইনপুটের মধ্যে অ্যাসাইন করব, সেটা সেকেন্ড প্যারামিটারে দেখিয়ে দিব। তো এখানে অ্যাম্পারস্যান্ড দেওয়ার কারণ হলো আমি সরাসরি ভেরিয়েবল না দিয়ে স্ক্যানএফকে আমার নাম্বার ইনপুটের মেমোরি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আপনারা হয়তো অনেকে বুঝতেও না পারেন মেমোরি অ্যাড্রেস কি। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা এই মুহূর্তে না বুঝলেও চলবে। তো এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তো আমরা ক্যালকুলেশন করার পরে দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে উইক এবং একটা ডে। তো আমরা উইকটা রাখার জন্য একটা ভেরিয়েবল নিলাম এবং ডে রাখার জন্য আরেকটা ভেরিয়েবল নিলাম। তো এখন উইকটা ক্যালকুলেশন করি। নাম্বার ইনপুটের মধ্যে আমার ইউজারের দেওয়া ইনপুট ভ্যালু অলরেডি আছে এবং সেটা 7 দিয়ে ভাগ করলেই আমি উইকটা পেয়ে যাব। এবং এবার আমরা ডের ক্যালকুলেশনটা করি। ডে ইকুয়াল টু নাম্বার ইনপুটের মধ্যে আমার অলরেডি ইনপুটের ডেটা আছে এবং সেটা মডুলাস করব 7 দিয়ে, তাহলে আমরা ডে পাবো এবং এটা ইউজারকে আমরা প্রিন্ট করে দেখাবো। তো আমরা আগেই জানি যে প্রিন্ট করতে হলে আমরা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করি। এখন আমি এখানে সুন্দর একটা মেসেজের মাধ্যমে ইউজারকে তার রেজাল্টটা দেখাতে চাই। তাহলে দ্য ডে উইক উইকস ইজ, এখানে আমরা উইকের ভ্যালু বসালাম এবং ডে ইজ, এখানে ডের ভ্যালু বসালাম।
তো এটা ডাইনামিক্যালি বসাতে হলে আমাকে প্রথম প্যারামিটার দিতে হবে উইক, যেহেতু প্রথমে আমি উইক ইউজ করছি এবং পরে ইউজ করব ডে। তো চলুন দেখি প্রোগ্রামটা রান করলে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখানে আমি একটা নাম্বার ইনপুট দিব, যেমন 8। তো এখানে 8 দিনে আমাদের হয় 1 সপ্তাহ 1 দিন। তো তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করছে। যদি আপনাদের এই প্রোগ্রামটা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।